পর্তুগাল অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দলের প্রথম ম্যাচটি মোটেই ভালো হয়নি। সত্যি কথা বলতে গেলে ডিআর কঙ্গো তারা পর্তুগালের চেয়ে অনেক অনেক শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকা দল। তবে ওয়ার্ল্ড কাপে ফুটবল ওয়ার্ল্ড কাপের একটি মজা হচ্ছে যে এখানে কোনো দলই কিন্তু ছেড়ে কথা বলে না। তারা তাদের সর্বোচ্চ উজাড় করে দেয় তাদের দেশকে ফুটবল ওয়ার্ল্ড কাপের মতো এরকম একটি বড় মঞ্চে জয়লাভ করানোর জন্য, বা তাদের যে বেস্ট অফ বেস্ট তারা সেটা দিয়ে থাকে। এর ফলে ফুটবল ওয়ার্ল্ড কাপে কখনোই কোনো দল ছোট না। তবে ওই যে র্যাঙ্কিং এর একটা পার্থক্য থাকে, শক্তি সামর্থ্য প্লেয়ার ওয়াইজ একটা পার্থক্য থাকে। যে টিমে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা CR7 রয়েছে অর্থাৎ পর্তুগালে, সে টিমের কাছ থেকে কোটি কোটি মানুষ সারা দুনিয়ায়, শুধু তো পর্তুগালে না, রোনাল্ডোর কোটি কোটি ভক্ত রয়েছে এবং তারা স্বাভাবিকভাবেই পর্তুগালের প্রতিও তাদের সফট কর্নার রয়েছে। না, রোনাল্ডোর শেষ বিশ্বকাপ 41 বছর বয়স। হ্যাঁ, মেসি, এমবাপ্পে, তারা তো খুব দুর্দান্ত শুরু করলো। বিশেষ করে রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী তো মানে মেসি। তিনি তো হ্যাটট্রিক করে শুরু করলো। রোনাল্ডো কি করে? কি করে রোনাল্ডো? তিনি কি জবাবটা সে আগে যেমন আমরা লা লিগায় দেখতাম টানা 9 সিজনে আপনার মেসি একটা গোল করলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার পরের ম্যাচে দুটা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুটা করলে মেসি তার পরের ম্যাচে তিনটা বা দুটা গোল করে জবাব দিত। সেরকম জবাব কি দিবে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি চলে উঠবে? এরকম কিছুই হয়নি। বরঞ্চ আপনারা অবাক হবেন বা আপনারা অবাক হয়েছেন যে এই ম্যাচে মাত্র 25 বার বল টাচ করেছে সর্বকালের অন্যতম সেরা এই প্লেয়ার, যা রীতিমতো সবাইকে অবাক করেছে। আর সত্যি কথা বলতে অনেকে এই ম্যাচে রোনাল্ডোকে দেখতেই পাচ্ছিলেন না, যারা টিভি পর্দায় খেলা দেখেছে। রোনাল্ডো কি আসলে এই ম্যাচে আছে? 90 মিনিটের ম্যাচে যদি রোনাল্ডোর মতো তারকা প্লেয়ার মাত্র 25 বার বল ছোঁয়, তাহলে আসলে বলতে হয় যে রোনাল্ডো এই ম্যাচে ছিল না। তিনি মাত্র 3টা শট ওয়ান টার্গেটে ছিল তার, তিনটাই কিন্তু পুরোপুরি ব্যর্থ, ধারে কিন্তু ছিল না ওয়ান অন টার্গেটে। ঠিক আছে, তো এই রোনাল্ডোকে কিন্তু আমরা চিনি না। হ্যাঁ, ম্যাচের শুরুতে পর্তুগাল 6 মিনিটেই এগিয়ে যায় দুর্দান্ত গোলে। বাট প্রথম 45 মিনিট অর্থাৎ প্রথম হাফ টাইমের এক্সট্রা টাইমে কঙ্গো কিন্তু দুর্দান্ত একটি গোল করে 1-1 সমতা আনে। তো তখন রোনাল্ডো এবং পুরো পর্তুগালের প্লেয়ারদের মুখের অবস্থা দেখেছেন। বাকি সময় এটাই ছিল পর্তুগালের করুণ বাস্তবতা। আর রোনাল্ডোর সাথে দেখে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে পর্তুগালের অন্যান্য যেসব তারকারা রয়েছে তাদের সাথে বেশ বন্ডিংটা খুব একটা ভালো না। তারা রোনাল্ডোকে পাস দিতে চাচ্ছিল না, এরকমটাই মনে হচ্ছিল। মেসির জন্য যেমন আর্জেন্টিনা অন্যান্য প্লেয়াররা জীবন দিয়ে খেলে, রোনাল্ডোর ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে না যে পর্তুগালের প্লেয়াররা জীবন দিয়ে খেলছে এবং তারা চাচ্ছে যে তাদের এই মহাতারকা সর্বকালের সেরা তারকা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ওয়ার্ল্ড কাপ কি জিতে উঁচিয়ে ধরুক। এরকমটা কিন্তু মনে হচ্ছে না পর্তুগালের প্লেয়ারদের। বরঞ্চ রোনাল্ডোর যদি আপনি রেকর্ড দেখেন লাস্ট 10টা বড় মঞ্চের ম্যাচে অর্থাৎ ইউরো অ্যান্ড ওয়ার্ল্ড কাপ মিলিয়ে রোনাল্ডোর কোনো গোল নেই। সেই CR7 তার কাছে গোল করার কোনো মুহূর্ত মানে ঘটনাই ছিল না। সেই ঘানার সাথে রোনাল্ডো গোল করেছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে। এরপরে কোনো গোলই নেই রোনাল্ডো। এখন স্বাভাবিকভাবে কথা উঠছে যে রোনাল্ডো কি পর্তুগালের জন্য আশীর্বাদ নয়, বরঞ্চ পর্তুগালের হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ পর্তুগালের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে পর্তুগালের টিমের উপর, এরকম প্রশ্ন কিন্তু উঠছে। ইভেন অনেকে বলছে যে গতবারের ওয়ার্ল্ড কাপের মতো রোনাল্ডো কি প্রথমেই একাদশের সুযোগ পাবে, নাকি তার সাইড বেঞ্চে বসতে হবে? এরকম নির্মম বাস্তবতা আমরা গতবার দেখেছি কাতার ওয়ার্ল্ড কাপে, যেটা আমাদের কাঁদিয়েছে যে রোনাল্ডোর মতো প্লেয়ার, মেসির মতো প্লেয়ার তারা যদি বেঞ্চে বসে থাকে, বা এটা আমাদের কাঁদে। আপনি যে দলেরই সমর্থক হন না কেন, যদি আপনি নিউট্রাল ফুটবল ফ্যান হন, এটা আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। তো সত্যি রোনাল্ডোর জন্য খারাপ লেগেছে, এবং রোনাল্ডোর যে মানে মুখের যে এক্সপ্রেশন বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, বোঝা যাচ্ছিল যে রোনাল্ডো মোটেই খুশি না। অ্যান্ড রোনাল্ডোকে টু বি অনেস্ট ক্লান্ত লাগছিল। তো এটাই শেষ না। রোনাল্ডোর মতো প্লেয়ার, মেসির মতো প্লেয়ার, নেইমারের মতো প্লেয়ার, এমবাপ্পের মতো প্লেয়ার, এরা যখন তখন ঘুরে দাঁড়াতে পারে। কারণ আমরা এটাই চাইবো যে রোনাল্ডো ঘুরে দাঁড়াক। তার যে শেষ বিশ্বকাপ 41 বছর বয়সে রোনাল্ডো এবং মেসি দুজনেই ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ খেলতেছে, অর্থাৎ 6তম ওয়ার্ল্ড কাপ খেলতেছে, এটা কিন্তু মোটেই জোকস না। ঠিক আছে, এত ফিটনেস ধরে রাখা। মেসিও ভালো খেলুক, রোনাল্ডো ভালো খেলুক, আমরা এটাই চাই। এবং তাদের মধ্যে সে যে দৌরত্ব, যে মধুর দৌরত্ব, সেটা যেন আবারও ফুটে উঠুক ওয়ার্ল্ড কাপে, এটাই চাই। এবং পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, জার্মানি, সব দলগুলা যেন অনেক দূর পর্যন্ত যায়। এটা হবে কি ওয়ার্ল্ড কাপের যে ক্রেজটা, এটা থাকে। আর সত্যি কথা বলতে সবগুলো তো কোটি কোটি সমর্থক রয়েছে। সত্যি কথা বলতে গেলে পর্তুগালের প্রথম ম্যাচ হতাশ হয়েছি দেখে।
বিষণ্ণ হয়েছি, বাট আশা ছাড়ছি না। কারণ ডরা হয়েছে তো, হয়তোবা পরের ম্যাচে রোনাল্ডো ঘুরে দাঁড়াবে, হয়তোবা আমরাই বলবো তখন যে না 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 না, রোনাল্ডো ফুরায় যায়নি। আসলে রোনাল্ডোরা ফিরায় না। ঠিক এই কথাই পরের ম্যাচে পর্তুগালে যখন খেলবে, ম্যাচ শেষে যেন বলতে পারি, এরকমটাই আমার মতো বা আপনাদের মতো যারা নিউট্রাল ফ্যান, আমি তো বলতে চাই এবং আপনারা হয়তো বা এরকমটাই শুনতে চান।